আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কিয়ামতের পর্ব ইয়াজুজ মাজুজ নিয়ে। সর্বপ্রথম কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিস্তারিত লম্বা আলোচনা করেছেন। আর এটা হলো কিয়ামতের একটা আলামত। পৃথিবীর কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে। পৃথিবীর বয়স এখন বুড়ো, পৃথিবী এখন ফাটল ধরে গিয়েছে। হাজার লক্ষ কোটি বছর হয়ে গিয়েছে পৃথিবী আর বেশি দিন বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম হলো যেই জিনিসের শুরু আছে তার শেষ অবশ্যই আছে, যার সৃষ্টি আছে তার ধ্বংস অবশ্যই আছে। এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এক সময়, এখন চলতে চলতে সেটা ধ্বংসের কাছাকাছি চলে এসেছে। জনক বুজুর্গ বোঝাতে গিয়ে বলেন, বৃদ্ধা মহিলা যখন নববধূর সাজ ধারণ করে লাল বেনারসি শাড়ি পরে আর রাস্তা দিয়ে হাঁটে, আর কিছু যুবকরা তার পিছনে মনে করে যুবতী মেয়ে, তদ্রুপভাবে দুনিয়াটাও এখন বৃদ্ধা হয়ে লাল শাড়ি পরে বেনারসি শাড়ি পরে নববধূর নিয়ে ঘুরতেছে। আর কিছু কিছু মানুষ, অজ্ঞ মানুষেরা এই বড় পৃথিবীর পিছনে ছুটতে ছুটতে নিজেদের জীবনকে নষ্ট করে দিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পুরোটো সময় তাদের এই দুনিয়ার পিছনেই যায়। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে হঠাৎ একদিন থমকে দাঁড়াবে তাদের জীবনের চাকা, আর ঘুরবে না। হঠাৎ করে তাদের জীবনের ইতি টানবে কবর নামক গুরুস্থান, তাদের জীবনকে শেষ করে দিবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বেশি দিন বাঁচবে না, অচিরেই দুনিয়া শেষ হবে। আর এটা হলো দুনিয়ার আলামত, কিয়ামতের আলামত। পৃথিবীর ধ্বংস হওয়ার আগে নবীজি বলেন কিছু কিছু আলামত সংঘটিত হবে। শুধু দুনিয়ার না, প্রতিটা জিনিসের আলামত আছে, আলামত ছাড়া কোনো কিছু নেই। যেমন কোনো ব্যক্তির যদি বিবাহ হয়, আমরা দুনিয়া বেহাইসিয়তে দেখি তার বিবাহের বেশ কয়েকদিন আগে আমরা বুঝতে পারি যে অমুকের বিবাহ হবে, কারণ বিবাহের আগে প্যান্ডেল করা হয়, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়, গরু ছাগল আনা হয়, জবাই করা হয়, রান্না বান্না এসে। অথবা কোনো ব্যক্তি যদি ভারী করে, সেটা আগে থেকে বোঝা যায়। মাটিটা সমতল করা হয়, মাটি ফেলানো হয়, রড বালি সিমেন্ট ইত্যাদি টিন আনা হয়, এর দ্বারা বোঝা যায় যে বাড়ি করবে। আবার বাড়ি যখন একটা পুরনো বাড়ি নষ্ট হয়ে যায়, ইট খসে পড়ে, প্লাস্টার নষ্ট হয়ে যায়, ফাটল ধরে, এগুলোর দ্বারা আমরা বুঝি যে বাড়িটার সময় শেষ। এমনিভাবে পৃথিবীরও ফাটল ধরে গিয়েছে। নবীজি বলেছেন দুনিয়ার ধ্বংসের আগে কিছু আলামত সংঘটিত হবে। সেই সমস্ত আলামত দুই ভাবে সংঘটিত হবে, দুই প্রকার। কিছু হলো আলামতে সুগরা, আর একটা হলো আলামতে কুবরা। সুগরা মানে ছোট ছোট আলামত, যা অনেকগুলি প্রকাশ পেয়ে গিয়েছে। সামান্য কিছু আছে যেগুলি প্রকাশ পাবে। আরেক ধরনের আলামত হলো আলামতে কুবরা, মানে বড় বড় আলামত। বড় বড় আলামত হলো 10টি। তার মাঝে একটি হলো ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ। আজকে ইনশাআল্লাহ শুধু এটা নিয়ে আলোচনা করব, আর বাকিগুলি অন্যদিন। আজকে এটা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম কথা হলো পৃথিবী ধ্বংস হবে, এ কথাই ঠিক। আর এটার আলামত হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ অর্থ কি? ইয়াজুজ এবং মাজুজ অর্থ হলো দ্রুতগামী, অর্থাৎ তারা দ্রুত পাহাড় থেকে নেমে আসবে পাহাড়ের নিচে দুনিয়াতে, এই জন্য বলা হয়েছে দ্রুতগামী। আবার কেউ কেউ বলে ইয়াজুজ মাজুজ শব্দের অর্থ হলো তরঙ্গ বা ঢেউ, অর্থাৎ তারা পাহাড় থেকে পাহাড়ের নিচে লুকালয়ে তরঙ্গের ঢেউয়ের মতন একটার উপর আরেকটা নেমে আসবে, এর জন্য বলা হয়। আর ইয়াজুজ মাজুজের সম্পর্কটা জুলকারনাইন বাদশার সাথে সম্পৃক্ত। জুলকারনাইন সম্পর্কে আমাদের আগে ধারণা নিতে হবে, তাহলে বোঝা আমাদের সহজ হবে। আমি শুরুতেই ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে একটি আয়াত এবং একটা হাদিস বলে নিচ্ছি। আয়াতটি হলো 16 নম্বর পারার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা। লোকেরা আপনাকে বাদশা জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন তাদের সম্পর্কে আমি তোমাদেরকে বর্ণনা করব। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা আলোচনা করেন, সুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজা। আর হাদিসটি হলো হযরত যায়েনব বিনতে জাহাশ থেকে বর্ণিত, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াইলুল লিল আরাবি মিন শাররি ক্বাদ ইকতারাবা ফুতিহাল ইয়াওমা মিন রাদমি
হাত্তা ইয়াজুজা ওয়া মাজুজা মিসলু হাযিহি ওয়া হাল্লাকা বিইসবাইহিল ইবহামি হাত্তা তালিহা ওয়াল্লাতি তালিহা। যেটা বলতেছিলাম জুলকারনাইন শব্দের অর্থ হলো, কর্ণন মানে দুটি শিং বলা হয়, দুটি প্রান্ত বলা হয়, দুটি শক্তি বলা হয়। এটার বিভিন্ন অর্থ আছে। কেউ বলেন যে তার মাথার ভিতর দুই দিকে শিংয়ের মতন চুল ছিল, এই জন্য বলা হয়। মূলত প্রসিদ্ধ সুন্দর অর্থ হলো উনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ দুই প্রান্তে তিনি ঘুরেছেন। এই দুটার অধিকারী বাদশা ছিলেন তিনি। এটার দ্বারা বোঝানো হয়েছে পুরা পৃথিবী। এই জন্য বলা উনি দুই প্রান্তের মালিক, মানে সারা পৃথিবীর মালিক। এই জন্য বলা হয় জুলকারনাইন। এখন আমরা বাদশার পরিচয়টা আগে জেনে নেব। সারা পৃথিবী শাসন করেছে 4 জন মানুষ, সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। তার মধ্যে একজনের নাম হলো সুলাইমান, তিনি হলেন মুসলমান, 2 জন মুসলমান 2 জন হিন্দু। আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন, যাকে বাদশাহ সিকান্দার বলা হয়। আরেকজন হলো নমরুদ, আরেকজন হলো বখতিয়ানসর। আর বাদশাহ জুলকারনাইন তিনি পুরো পৃথিবী 2 বার ভ্রমণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বলে দিয়েছেন তিনি প্রথমবার কিভাবে কোথায় গেলেন। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবাআ সাবাবা। তিনি প্রথম এমন এক স্থানে গেলেন যেখানে গিয়ে দেখেন সূর্য গোলা পানির ভিতর ডুবে যায়, অন্য প্রান্তে গেলেন। এভাবে ওই আয়াতের ভিতর লিপিবদ্ধ আছে 16 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। তার পরিচয় করতে গিয়ে আরেকটি কথা বলতে হয়। তিনি যখন সারা পৃথিবী ভ্রমণ করলেন এবং তার শাসনামলে সারা পৃথিবীতে শান্তি সুখ বিরাজমান করছিল, তিনি দুনিয়া থেকে যেন না চলে যেতে হয়, দীর্ঘদিন যেন থাকতে পারে, জন্য তিনি আবে হায়াত তালাশ করতেছিলেন। প্রচলিত আছে আবে হায়াতের পানি পান করলে মানুষ দীর্ঘদিন পর্যন্ত জীবিত থাকে। তাই তার দুনিয়াতে বেঁচে থাকার একটা আগ্রহ ছিল। তিনি কাবা শরীফে একবার গিয়ে কাবা শরীফ হাত দিয়ে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ তুমি আমাকে আবে হায়াতের সন্ধান দান করো। এমন সময় নবী ইব্রাহিম তার এই দোয়া শুনতে পেল এবং জিজ্ঞেস করলো, হে বাদশাহ তুমি কি চাচ্ছ? সে বলল, আমি আবে হায়াতের সন্ধান চাচ্ছি। তখন ইব্রাহিম নবী বলল, তুমি একা একা খুঁজে পাবে না, তোমাকে আমি সাহায্য করার জন্য তোমার সাথে আমি খিজিরকে দিয়ে দিলাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাও, সে হলো অনেক জ্ঞানী পণ্ডিত, তাহলে আশা করি তুমি পাইতেও পারো। তখন বাদশাহ জুলকারনাইন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। জুলকারনাইন হলো রাষ্ট্রপতি, সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির কাছে, আর তারপরের ক্ষমতা দিলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। খিজিরকে নিয়ে তিনি আবে হায়াতের পানি তালাশ করতেছেন। আবে হায়াতের পানি প্রতি বছর একবার বের হয়। বিভিন্ন জঙ্গল, মাঠ, লোকালয়, পাহাড়, পর্বত খুঁজতেছেন, কোথাও পাচ্ছেন। এমন সময় হঠাৎ করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পাহাড়ের এক কোণা থেকে পানি বের হচ্ছে। তখন তিনি বুঝতে পারলেন এটাই আবে হায়াতের পানি। তখন সাথে সাথে বাদশাহ জুলকারনাইনকে ডাকতে লাগলেন। বাদশাহ জুলকারনাইন পানি খোঁজার জন্য অন্য পাহাড়ে ছিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও বাদশাহ জলদি আসেন, আবে হায়াতের পানি পাওয়া গিয়েছে। কিন্তু খিজির বুঝতে পারলো বাদশাহ আস্তে আস্তে পানি আবার চলে যাবে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য পানি থাকে। বাদশাহ জুলকারনাইন আস্তে আস্তে পানি নিচে চলে যাওয়ার উপক্রম। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুঠো পানি নিয়ে, এক চুল্লু পানি নিয়ে নিজেই খেয়ে ফেললেন। যে বাদশাহ যেহেতু পাবে না, তাহলে আমি বাদ যাবো কেন, আমি খেয়ে নিই বলা হয়ে থাকে। তারপর থেকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত বেড়ে গিয়েছে, তিনি দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন। এবং বাদশাহ জুলকারনাইনের আরেকটি ঘটনা উল্লেখ করি। তিনি এত বড় প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও আল্লাহর ভয় ভীতি মনের ভিতর ছিল। তিনি জানতেন মৃত্যুর পর কিচ্ছু সাথে যাবে না, যার কারণে তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পর আমার 2টি হাত বের করে পুরো শহর ঘুরাবে। ঠিক তাই করা হলো। তার মৃত্যুর পর কাফনের কাপড় থেকে তার হাত 2টি বাহিরে বের করে দেওয়া হলো, আর পুরো শহর ঘুরাচ্ছে। মানুষ দেখার পর জুলকারনাইন সন্তানকে মানুষ বলতে লাগলো, তোমার বাবা মরার পরেও হাত বের করে আমাদের কাছে কি চায়? এতদিন পর্যন্ত দুনিয়া শাসন করে গিয়েছে, মরার পরেও যে হাত বের করে কি চাইতেছে আমাদের কাছে। তখন সন্তানেরা বলল, না আমার বাবা চায় না। আমার বাবা এই কথা বোঝায় যে এই যে এত বড় দেশের প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও খালি হাতে যাচ্ছে, এটাই দেখানোর জন্য।
যেটা ছিল বাদশাহ জুলকারনাইনের পরিচয়। এই বাদশাহ জুলকারনাইন সুম্মা আতবা সাবাবা, একবার এমন এক প্রান্তে তিনি সফরে বের হলেন। হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। এমন দুই পাহাড়ের মধ্যবর্তী গিয়ে তিনি উপস্থিত হলেন, যেখানে গিয়ে দেখেন মানুষেরা তার কাছে অভিযোগ সুরে কি যেন বলতেছে, কিন্তু তাদের কথা তিনি বুঝলেন না। তখন বাদশাহ দুভাষী একজন লোককে ডাকার পর তাদের ভাষা অনুবাদ করার পর বুঝতে পারলেন যে লোকেরা তার কাছে অভিযোগ জানাচ্ছে। কি অভিযোগ? ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা। লোকেরা বলল, হে বাদশাহ, ওই পাহাড়ের উপর থেকে একদলের বিশৃঙ্খল, একদল দুষ্ট জাতি আমাদের মাঝে নেমে আসে। আসার পর আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি সব নিয়ে যায়, এক ধরনের অত্যাচার করে। তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, লোকগুলি দেখতে কেমন দেখা যায়? তখন লোকগুলি বলল যে ওই লোকগুলি দেখতে গাট্টুস গুট্টুস বাট্টুস বুট্টুস দেখা যায়, পেট মোটা, মাথা চ্যাপ্টা, চেহারা চ্যাপ্টা, মাথা লম্বা, দাঁত লম্বা, কিরকম বিশ্রী। এখন কথা হলো, এরা কি কোনো প্রাণী নাকি? উত্তর হলো না, এরা কোনো প্রাণী না, এরা মানুষের এক ধরনের জাতি। অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পর মানুষ যে বিস্তার করেছিল সারা পৃথিবীতে, তাদের মাঝে অন্যতম একটা লোক ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন ছেলে ছিল, হাম, শাম, কানান, ইয়াফেস। এই ইয়াফেসের বংশধর তারা। তখন বাদশাহ জুলকারনাইন বলল, এরকম যদি তারা করে তাহলে তো অবস্থা খারাপ, আমি কি করতে পারি? তারা বললো, এর কোনো ব্যবস্থা করেন। তখন বাদশাহ জুলকারনাইন বলল, তাহলে আমি ওই পারে যাই, যাওয়ার পর তাদের বিচার করে আসি। লোকগুলো বলল, না, আপনি ওই পারে গেলে বিচার করতে পারবেন না, কারণ তারা সংখ্যায় এত বেশি, তাদেরকে আপনি কোনোভাবে বিচার আচার করতে পারবেন না। বরং এক কাজ করেন, কি ফাহাল্লা জাআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা সকলে মিলে আপনাকে কিছু টাকা তুলে দিই, চাঁদা তুলে টাকাগুলো দিয়ে আপনি তাদের মাঝে আমাদের মাঝে দেওয়াল তৈরি করে দেন। বাদশাহ বলল, ঠিক আছে, তাই করা হবে। তবে তোমাদের কাছ থেকে চাঁদা নেওয়ার দরকার নেই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে সেটাই আলহামদুলিল্লাহ অনেক, তোমরা বরং আমাকে শক্তি, শ্রম দাও। তখন বাদশাহ পৃথিবীর বিখ্যাত কিছু ইঞ্জিনিয়ার, কিছু রাজমিস্ত্রি, পারদর্শী লোককে ডাকলেন। আনার পর পাহাড়ের দিকে গিয়ে দেখেন এখানে দুইটি পাহাড় একসাথে, মাঝখানে অল্প একটু ফাঁকা। তখন বাদশাহ জুলকারনাইন বললেন, আতুনি জুবার আল হাদিদ, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। সকলে মিলে একের পর এক লোহার পাত আনতে লাগলো। আস্তে আস্তে পাত দিয়ে দুই পাহাড়ের মাঝখানে জায়গাটা ভরে দেওয়া হলো। তারপর জুলকারনাইন বললেন, এবার তোমরা নিজ দিয়ে আগুন ধরিয়ে দাও, বিশেষ যন্ত্রের মাধ্যমে ফুৎকার দাও, বাতাস দাও। তাই দেওয়া হলো। পুরো লোহা যখন গড়ে গেল, তখন বাদশাহ জুলকারনাইন বলল, এবার তোমরা তামা আনো। তামা গলে এটাকে লেপ দেওয়া হলো দেওয়ালকে। আমরা যেরকম দুনিয়াতে দেওয়াল বানাই ইট দিয়ে, আর তার লেপ দেই সিমেন্ট, বালি, এগুলা দিয়ে, মশলা দিয়ে আমরা লেপ দিয়ে উপরে প্লাস্টার করি। কিন্তু জুলকারনাইন তিনি দেওয়াল করলেন লোহা দিয়ে, আর উপরে লেপ দিলেন মশলা ছিল তামা দিয়ে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, এটা এত মজবুত হয়েছে, পানি হোক, জ্বর হোক, বৃষ্টি হোক, জং পড়বে না, ক্ষয় হবে না, কিচ্ছু হবে না, এত মজবুত তিনি বানিয়ে দিলেন। এবং বলে দিলেন, ফামাস্তাউ আইয়াযহারুহু ওয়া মাস্তাতাউ লাহু নাকবা, এই পর্বত, এই প্রাচীরটা কেউ ভাঙতে পারবে না। এটা হলো আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। তবে যখন ওয়াদা, যখন সময় চলে আসবে, তখন তারা এটা ভেঙে বাহিরে বের হয়ে পড়বে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই পাহাড়টি কোথায়, এই প্রাচীরটি কেউ জানে না, কোরআন এবং হাদিসে কোথাও স্থান লেখা নেই। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, রাশিয়ার মাঝে এরকম একটি প্রাচীর পাওয়া গিয়েছে, কিন্তু তারা গবেষণা করে দেখেন এই প্রাচীরটি লোহার, তামার নয়। তখন তারা বাদ দিল। আবার কোন কোন বিজ্ঞানী এক এক দেশের কথা বলেছেন। আবার বর্তমানে কোন কোন বিজ্ঞানীরা বলেন চীন দেশের অদূরে জর্জিয়া নামক দেশের অন্তর্গত ককেশাস অঞ্চলের এমন একটি প্রাচীর দেখা গিয়েছে, যা বিশাল কঠিন, অনেক শক্ত, তামা এবং লোহার তৈরি। মানুষ মনে করে থাকে যে জর্জিয়া দেশের ককেশাস অঞ্চলের এটাই ইয়াজুজ মাজুজের
প্রাচীর বলে মানুষ ধারণা করে থাকে। এখন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তবে এরকম একটি দেওয়াল তিনি করে দিলেন, তারপর চলে আসলেন। তারপর দিন ইয়াজুজ মাজুজ যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর পাহাড় থেকে লোকালয়ে নামার জন্য প্রস্তুত হলো, তখন থেকে দেওয়াল, তারা অবাক হয়ে গেল, এটা কিভাবে হলো। তখন তারা তাদের হাতুড়ি, শাবল, খন্তা যা আছে সব নিয়ে, কোদাল নিয়ে তারা এই দেওয়াল ভাঙার জন্য চেষ্টা করতেছে। বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন বলেন, তারা চেষ্টা করতে থাকবে কিয়ামত পর্যন্ত প্রতিদিন। তবে এই মোটা দেওয়ালটা তারা করতে করতে পাতলা বানিয়ে ফেলবে, পরবর্তীতে এক সময় তারা ভাঙতে পারবে। কখন, সেটা ধারাবাহিক আলোচনা শোনার দ্বারা বুঝবো। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাব বিনতে জাহাশের ঘরে প্রবেশ করলেন, খুবই চিন্তিত অবস্থায়। রক্তিম বর্ণ ধারণ করেছে তার চেহারা, এবং বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াইলুন লিল আরাবি মিন শাররি, আরবের উপর ধ্বংস নেমে এসেছে। ক্বাদ ইকতারাবা ফুতিহাল ইয়াউমা মিন রাদমি, কেননা ইয়াজুজ মাজুজের দেওয়াল একদম ফাটল ধরে গিয়েছে, চিকন হয়ে গেছে। নবীজি তখন দুই হাত দিয়ে ইশারা দিয়ে বুঝালেন, এতটুকু চিকন বানিয়ে ফেলেছে, তারা হচ্ছে খুলে ফেলবে। জাইনাব বিনতে জাহাশ বলেন, কখন খুলবে? নবীজি বললেন, কিয়ামতের আলামতটি যখন কিয়ামত কাছে চলে আসবে তখন তারা খুলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন তারা কাজ করে, দেওয়ালটা অনেক মোটা ছিল, তারা কাজ করতে করতে একদম পাতলা চিকন বানিয়ে ফেলেছে। এবং প্রতিদিন বর্তমানে কাজ করার পর সন্ধ্যাবেলায় অল্প একটু সময় দিলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর তারা দেওয়ালটা আরো চিকন বানিয়ে ফেলে। যখন মাগরিবের আজান হয়, সন্ধ্যা হয়, তখন তারা সকলে চলে যায় এবং বলে দেয় যে আগামীকালকে আমরা দেওয়াল ভাঙবো, চলে যাই, এখন না। তাই সবাই চলে যায়। পরদিন ঘুম থেকে ওঠার পর থেকে দেওয়াল যতটুকু ছিল আবার এতটুকু হয়ে গেছে। তারপর আবার তারা কাজ করে তারা একদম পর্দার মতো চিকন বানিয়ে ফেলে। তারা বলে আবার চলে যায়, কালকে আবার কাজ করবো। আসার পর দেখে আবার পুনরায় যতটুকু গতকালকে কাজ করে ভেঙেছিল ততটুকু আবার জোড়া লেগে গেছে। এভাবেই চলতেছে এবং এভাবেই চলবে। কিন্তু যখন সময় আসবে, কিয়ামতের আলামত হয়ে যাবে, ভাঙ্গার সময় হবে, ওই দিন তাদের দলপতি বলবে, ইনশাল্লাহ কালকে ভেঙে ফেলবে, আজকে চলে যাই। ইনশাল্লাহ বলার কারণে তারা ভাঙতে পারবে, নয়তো পারবে না। ইনশাল্লাহ পাওয়ার অনেক। যেমন এক ব্যক্তি গরু কেনার জন্য যাচ্ছে, ইমাম সাহেব জিজ্ঞাসা, কোথায় যান? গরু কেনার জন্য যাই। তাহলে ইনশাল্লাহ বলেন না কেন? বললো না, ইনশাল্লাহ বলার দরকার নেই। পরবর্তীতে গরু হারিয়ে ফেলেছে, পরে বলে ইনশাল্লাহ হারাইছি, ইনশাল্লাহ টাকা, ইনশাল্লাহ, তখন তার কাজে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কিয়ামতের সময় চলে আসবে তখন তারা ভাঙবে। ওই দেওয়ালের ভিতর কতজন মানুষ আছে? হাদিসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, প্রতি 1000 মানুষ থেকে একজন সন্তান তোমার জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে যাবে। 999 জন। তারা কারা? বের করো। তখন তিনি চিন্তায় পড়ে যাবেন, এটা কিভাবে বের করবো? এই কথা যখন সাহাবীরা শুনলেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের প্রতি 1000-এর ভিতর সবাই জাহান্নামী, একজনকে জান্নাতে বলে দিন। নবীজি বললেন, তোমরা না, তোমরা প্রত্যেকে জান্নাতে যাবে, তবে বাকি 999 জন হবে ওই ইয়াজুজ মাজুজের দল। তাহলে এবার বুঝেন ওই দেওয়ালের ভিতর কতগুলি মানুষ আটকা আছে। পৃথিবী থেকে আর বড় বড় বিশাল জায়গা ওই দেওয়ালের ভিতর। এই পুরো পৃথিবীর একজন মানুষের মোকাবেলায় 999 জন ইয়াজুজ মাজুজের দল আবদ্ধ আছে। নবীজি বলেন, যখন সময় আসবে তখন তারা পরদিন ইনশাআল্লাহ বলার পর সকালে এসে কোদাল, খুন্তি, শাবল দিয়ে কয়েক ঘন্টা কাজ করার পর ভেঙে তারা দুনিয়াতে প্রকাশ পাবে। আর যখন দুনিয়াতে তারা বের হবে তখন দুনিয়ার অবস্থা কেমন থাকবে? হযরত ঈসা আলাইহিস সালাম সবে মাত্র সমস্ত মুসলমানদেরকে নিয়ে দাজ্জালের সাথে যুদ্ধ করে বিজয় হয়েছে। দাজ্জালকে নিহত করার পর, হত্যা করার পর সারা পৃথিবীতে শান্তি, সুখ ফিরে এসেছে। এবং হযরত ঈসা আলাইহিস সালাম অসুস্থ মানুষদেরকে, যারা যুদ্ধ করে সুস্থ হয়েছে, তাদেরকে দেখতে যাচ্ছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ঈসা, তুমি জলদি করে মুমিনদেরকে নিয়ে পাহাড় পর্বতে পালিয়ে যাও, কারণ এমন এক জাতি আমি দুনিয়াতে পাঠাবো যাদের মোকাবেলা করার মতন শক্তি তোমাদের নেই। তখন ঈসা নবী সহ ঈসা নবীর সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, দেশের শাসক, মুসলমানরা তারা হাঁস, মুরগি, গরু, ছাগল নিয়ে পাহাড় পর্বতে বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়বে।
আর ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ইয়াজুজ মাজুজ বের হবে। বের হওয়ার পর সর্বপ্রথম তাদের চোখের ভিতর পড়বে তিব্রিয়া নামক উপসাগর। এই তিব্রিয়া সাগরের যত পানি আছে সব তারা খেয়ে ধ্বংস করে দিবে। সারা পৃথিবীর পাহাড় পর্বত সমুদ্র যা আছে আটলান্টিক মহাসাগর সব পানি খেয়ে শেষ করে দিবে। পরবর্তীতে যে সমস্ত মানুষ নামবে তারাও চিন্তিত হয়ে যাবে, যখন কি করব, পানির খুব পিপাসা লেগেছে। তারা একদম পাথরের মতন নিচে পড়তে থাকবে। তারা এমন অবস্থা হবে, তারা বারবার শুধু পানির জন্য যাবে। বিভিন্ন সাগর দেখার পর তারা মনে মনে ভাববে এই সমস্ত সাগরে কখনো পানি ছিল না, এমন ভাবে তারা কাদামাটি সহ খেয়ে ফেলবে। আগের গোত্রগুলি, আগের দলগুলি, পরবর্তী দল এসে বলবে এখানে কোনো পানি ছিল না। তারপর তারা দুনিয়াতে নামবে। নামার পর গাছপালা তরুলতা মানুষকে মেরে একদম সব একদম ক্রাশ রূপ ধারণ করবে, তাণ্ডব চালাবে সারা পৃথিবীতে। তাণ্ডব চালিয়ে সারা পৃথিবীকে দখল করে ফেলবে। এবং কি সর্বশেষ তারা চিন্তা ভাবনা করবে যে আমরা তো দুনিয়ার সমস্ত কিছু শেষ করে দিলাম, এখন আমরা আকাশেরও শেষ করতে চাই সমস্ত কিছু। এ কথা বলার পর তারা সকলে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হইবে এবং একটি পাহাড় জাবালুল খামারে তারা আরোহণ করে ঘোষণা করে দিবে আমরা পৃথিবীবাসীকে হত্যা করেছি, এখন আমরা আকাশের অধিবাসীদেরকে খতম করে দেব। তখন তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহর আদেশে সেসব তীর রক্ত রঞ্জিত হয়ে আবার তাদের কাছে ফিরে আসবে। তারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশবাসীকে আমরা হত্যা করে ফেলেছি, এখন আল্লাহ নেই, এখন ফেরেশতা নেই, কেউ নেই। তারা মনে মনে এটা ভাববে। তাহলে বুঝেন তারা কতটুকু ভয়ঙ্কর। তারা দুনিয়াতে প্রায় 1 বছরের মতন সময় অবস্থান করবে। আর ওইদিকে দেশের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। দেশের সমস্ত ক্ষমতাসীন লোকেরা, বিশেষ করে ঈসা নবী, দেশের সেনাবাহিনী, রাষ্ট্রপ্রধান, জাহাজ সবাই কিনে আটকা থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে কিভাবে কি করে যায়। দেশের ভিতর দেশের দুর্ভিক্ষ নেমে আসবে, খাবারের অভাব পড়বে। এমন অবস্থা হবে একটি গরুর মাথা 100 দিনার স্বর্ণ মুদ্রার চেয়েও বেশি দামি হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর দোয়া কবুল করবেন। কবুল করার কারণে তিনি পৃথিবীর উত্তর দিক থেকে এক বাতাস চালু করবেন। আর সেই বাতাসে ইয়াজুজ মাজুজের গায়ে লাগবে এবং ইয়াজুজ মাজুজের প্রতিটি মানুষের শরীরের ঘাড়ের দিকে এক ধরনের পোকা হবে, ভাইরাস, সোয়াশয় রোগ। এবং মাত্র 1 রাতের ব্যবধানে সমস্ত ইয়াজুজ মাজুজের বাহিনী মারা যাবে, সব দুনিয়াতে পড়ে থাকবে। তখন ঈসা নবীর পাহাড় পর্বত থেকে মানুষদেরকে নিয়ে পৃথিবীতে নামার পর দেখবেন এত লাশ, পা রাখার মতন জায়গা নেই। তারা কিভাবে নিজেদের বাসস্থানে যাবে, মন্ত্রণালয়ে যাবে। তখন আল্লাহর কাছে আবার দোয়া করবে, আল্লাহ তাদের লাশে তো আমরা কোনোভাবেই দুনিয়াতে হাঁটতে পারতেছি না। তখন আল্লাহ পাক দোয়া কবুল করে আবার শকুন পাঠাবেন। শকুন আছে না, চিনেন না আপনারা? হ্যাঁ, বর্তমানে আমরা শকুন দেখি না, কারণ আগে শকুন দেখতাম মরা গরু খেত, এখন মরা গরু শকুন এখানে মানুষে খেয়ে ফেলা হোটেলের মাঝে। আল্লাহ পাক ওই শকুনগুলি পাঠাবেন। শকুনগুলি লাশগুলি নখের ভিতর আশ্রে ধরে, ঠোঁটের ভিতর ধরে সমস্ত লাশগুলি নিয়ে যাবেন, বিভিন্ন পাহাড় পর্বতে নিক্ষেপ করবেন। তখন ঈসা নবী আবার তুর পাহাড় থেকে নামবেন। আল্লাহ বলে দেবেন তুমি তুর পাহাড়ে উঠবে। তুর পাহাড় থেকে নেমে দেখবেন পুরো দুনিয়া একদম রক্তে রঞ্জিত, দুর্গন্ধ পশাল আছে। ইয়াজুজ মাজুজের কারো মাথা, কারো হাত, কারো আঙ্গুল, কারো রক্ত এইভাবে পড়ে আছে। আবার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুর্গন্ধের যন্ত্রণায় থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এমন বৃষ্টি দিবেন, কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 40 দিন টানা বৃষ্টিতে সারা পৃথিবীর এই সমস্ত নোংরা আবর্জনা রক্ত সব ধুয়ে মুছে গিয়ে সারা পৃথিবী একদম সুফলা পরিবারটি, এত সুন্দর পরিবারটি হবে। মানুষগুলি অনেক সুখে শান্তিতে বাস করবে এবং প্রত্যেকটি মানুষের তখন মুসলমান থাকবে, আর কেউ কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ থাকবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির ভিতরে এত ধারণ ক্ষমতা শক্তি দিবেন, সমস্ত কিছুর ভিতরে খালি শান্তি আর শান্তি ফিরে আসবে। মানুষগুলি ফসল ফলাবে, অনেক ভালো ফসল ধরবে। বলা হয়েছে মানুষগুলি যখন ডালিম লাগাবে, ডালিম এত বড় বড় হবে, একটা ডালিমের খোসার ছাতা বানিয়ে 7 জন মানুষ আশ্রয় নিতে পারবে। এবং এক একটা গাভী, উটের দুধ একটা পুরো গ্রামের মানুষ খেতে পারবে, এত হবে। এবং তখন ছোট বাচ্চারা সাপ নিয়ে খেলা করবে, সাপে কামড় দিবে না। তখন কুকুর আর শিয়ালের কোনো শত্রুতা থাকবে না।
তখন সিংহ এবং ছাগল একসাথে খাবে, কেউ কাউকে আক্রমণ করবে না। মানুষগুলো এখন এক চুল জমির জন্য ভাই ভাইকে হত্যা করে ফেলে, তখন মানুষ জমির জন্য আর এমন করবে না, একজন আর একজনকে জমি জোর করে দিতে চাইবে, টাকা পয়সা দিতে চাইবে। এমন এক সুখ শান্তি ফিরে আসবে। তারা পঙ্গপালের মতো নেমে আসবে।